নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, চান টান সেরে নিয়ে সকালবেলায় ছাদে চলে এসেছি। অনেকগুলো কাপড় কেচেছি, কিন্তু আকাশে একদম রোদ নেই, চারিদিকে মেঘে অন্ধকার করে আসছে। এজন্যই কাপড়গুলো মেলবো কি মেলবো না এটাই ভাবছি, কারণ অনেক উপরে মেলতে এসেছি দোতলার ওপরে, আর যদি মেলে দিয়ে চলে যায় মেঘ কিন্তু ঘন হয়ে আসছে। কখনো মেঘ কখনো রোদ এইভাবে দিচ্ছে, বসে থাকলেও তো হবে না, নিচে গিয়ে রান্না করতে হবে। তো ভাবছি একটু মেলে কিছুক্ষণ বসেই থাকবো, তারপরে গিয়ে রান্না বসাবো। তো দেখছি না, বসে থাকলে চলবে না, আমাকে কিন্তু নিচে গিয়ে আনাজ কাটি, আবার মাছ আনলে মাছ বাছতে হবে, ধুতে হবে, তাহলে অনেকটাই সময় গড়িয়ে যাবে। একেই মেঘ হয়েছে, বেলা বোঝাই যায় না, আর সব সময় তো হাতের কাছে ঘড়ি বা মোবাইল রাখা সম্ভব নয়। এই দেখুন গাছগুলোও কিন্তু রোদে শুকিয়ে গেছিলো, দুদিন রোদ দিয়েছে ভালো, তখন কিন্তু কেচেছি। আবারও আজকে কাচলাম, সকালবেলা একটু রোদ দেখিয়েছে, আর এখন আবারও মেঘে অন্ধকার করে আসছে। এই জন্যই ভাবছি কিছু জামা কাপড় কেচে নিই। তো কেচে নেওয়ার পরেই দেখছি মেঘ চারিদিকে ঘন হয়ে আসছে, তাহলে কাপড়গুলো আমি মেলবো না, চলেই যাই নিচে। কেননা একেবারে যেগুলো মেলতে হবে সেগুলো কিন্তু আমি নিচে কিছুগুলো মেলে দেবো, আর ওপরে কিন্তু কাজ করতে করতে উঠে আসাটা সম্ভব নয়, কারণ একা হাতে আমাকে সব দিক থেকে কাজ করতে হবে, সামলাতে হবে। এজন্য আমি এত ওপরের মিলছি না, চলে যাচ্ছি, কারণ এখনই নেমে করে আবারও কিন্তু বৃষ্টি পড়লে তাড়াতাড়ি উঠতে পারবো না। আর এই দেখুন এখানে গাঁদা গাছের সাথে কিছু শাক সবজির গাছ ফেলে দিয়েছিলাম, এই দেখুন বেরিয়ে গেছে ছোট ছোট। এই শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিছু সার দেওয়া হয় না, খালি মাটি দেওয়া হয়েছে, মাটির উপরেই বেরিয়েছে, এজন্য বেশি বের হয় না, সার দিলে হয়তো বেশি বেরোতো। তো দেখুন বন্ধুরা, নিচে এসেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ এখানে ভাতের জলটা বসিয়ে দেব, আর নিচে কিছু কাপড় মেলে দেবো আমি এখানে রান্না করতে করতে। কিন্তু দেখুন জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর রান্না করতে করতে যদি বৃষ্টি পড়ে তখন তাড়াতাড়ি তুলে নেব। এই দেখুন মুরগিগুলোও ভাবছে যে এখনই রোদ দিচ্ছিল, আর এখনও কেন অন্ধকার করে আসছে চারিদিকে, এখনই কি বৃষ্টি পড়বে, কারণ তাদেরকে নিচে চাল খেতে দেওয়া আছে, চালগুলো তাদের জলে ভেসে চলে যাবে। দেখুন আকাশটা কীরকম দেখা যাচ্ছে, মেঘ ছায়া, চারিদিকে অন্ধকার করে আসছে, একটু একটু রোদ দিচ্ছে, কখনো রোদ কখনো মেঘ, বলছি না। এই দেখুন কাপড়গুলো মেলেছিলাম, সেগুলো একবার আমি উল্টে দিচ্ছি, কারণ এক পাশটা গরম হয়ে গিয়েছিল আর এক পাশটা কিন্তু ঠান্ডা আছে, সেগুলো মেলে দিই। আর যতই আমরা হাওয়া বাতাসে কাপড় শুকনো করে থাকি না কেন, কিন্তু রোদে যদি শুকিয়ে যায় তাহলে কাপড়গুলো ভালো হয়, গন্ধ করে না। আর যদি রোদ না দেয় কাপড়গুলো কিন্তু অনেকটাই গুমে যায় আর গন্ধ ছাড়ে, জামা কাপড়গুলো ছেলেরা পরতেও চায় না। এই দেখুন এখানে ভাতের জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন আমি চালটা ধুয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সকালবেলায় কাপড় কাচাকাচি আবার অন্যান্য কাজ থাকে, তো সেগুলো সকাল থেকে আমার কি কি কাজ থাকে অন্য দিন কিন্তু শেয়ার করব, আজকে শেয়ার করতে একদমই সময় ছিল না। এই দেখুন চালটা আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এখন ভাতে চাল ভালোভাবে 2 থেকে 3 বার না ধুয়ে নিলে পালিশ করা চাল কিন্তু অনেকটাই নোংরা জল বের হয়, এই জন্য চালটা কিন্তু আমাকে ভালোভাবে ধুয়ে নিই। আপনারাও কি ভাত বসিয়ে দিয়ে এইভাবে চালটা ধুয়ে পরিষ্কার করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রত্যেক দিন যতই দেরি হয়ে যাক আমি 2 থেকে 3 বার চালটা ধুয়ে জলটা ফেলে দিই, তারপরে আমি চালটা হাঁড়ির মধ্যে দিই। আর দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, কারণ গ্যাসে যদি ভাত বসাই তাহলে উনুনটা শুকনো হবে না, কারণ আমাদের উনুনটা সবসময় শুকনো দরকার। অনেক সময় মাঝে মধ্যে বাড়িতে মুড়ি ভাজা হয়, মুড়ি ভেজে খাই আমরা বাড়িতে, কারণ প্যাকেট মুড়ি আমরা খেতে পারি না, এজন্য প্রত্যেক দিন ভাতটা আমি উনুনেই করে নিই, কাঠের উনুনে। আর গ্যাসে যদি ভাত করি তাহলে উনুনটা কিন্তু জ্বলবে না, উনুনটা শুকনো থাকবে না, এই জন্যই দেখুন আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসে রান্না করব তরকারি। তার জন্য দেখুন আমি চালটা ধুয়ে দেখুন জলটা ফেলে দিচ্ছি, জলটা কিন্তু অনেকটাই গাঢ় বেরিয়েছে, এই দেখুন এইভাবে ফেলে দিচ্ছি, আবারও আমি জল দিয়ে ধুয়ে নেব।
আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই ছোট্ট ছোট্ট মজার মজার ব্লগ পেতে। এই দেখুন এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে ধুয়ে নিচ্ছি, কতটাই সাবান জলের মতন বের হচ্ছে। এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলে ভাতটা পরিষ্কার হয়। এই দেখুন চালটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। আর এদিকে দেখুন চালটা ছেড়ে দিয়ে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এ দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আলু দিয়ে এটা ঝোল হবে। আর মেঘটাও কিন্তু অন্ধকার করে আসছে একবার, এজন্যই কিন্তু ছাদে চাল মেলি না। ভালোই হয়েছে, আমি যেতে পারতাম না। দেখুন ভাত বসিয়ে দিয়ে এদিকে গ্যাস ধরিয়েছি। গ্যাস ধরিয়ে দেখুন কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি মাছগুলো ছেড়ে ভেজে নেব। এইভাবেই কিন্তু সকাল থেকে দুপুরটা আমাকে এইভাবেই কাজ করতে হয়। সন্ধেবেলায় কাজ করলে একটু ধীরে সুস্থে কাজ করি, কারণ সন্ধেবেলায় রুটি আর তরকারি করতে হয়। সেটা কিন্তু রুটি তরকারি করার পরে তো আর কিছু করতে হয় না, ওই জন্য ওই কাজটা একটু শান্তিভাবে করতে হয়। আর বাকি সকাল থেকে দুপুর পর্যন্ত যেন কালবৈশাখীর ঝড় বইছে, এইভাবেই কিন্তু কাজ করতে হয়। দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এক এক করে চাকাগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলো আমি লাল লাল ভেজে নেব। তার মাঝখানে যদি এখনই বৃষ্টি পড়ে যায় আমাকে কিন্তু জামা কাপড় তুলতে যাবে, আর কিন্তু আপনাদের সাথে মনে হচ্ছে মাছের রান্নাটা শেয়ার করা হবে না, কারণ মেঘ কিন্তু অন্ধকার করে এসছে। এই দেখুন এক পাশ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন মাছগুলো সমস্ত এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। মাছ যখনই ভাজবেন তখনই কিন্তু তেলটা ভালোভাবে গরম করতে হবে, তাহলে দেখুন এইভাবে মাছটা ভেঙে যাবে না, একদম গোটা গোটা মাছটা উল্টে যাবে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি দুপাশেই কিন্তু লাল লাল মাছটা ভেজে তুলে নেব। এদিকে মাছ ভাজতে ভাজতে বাইরের দিকে আমি তাকিয়ে দেখছি গুড়ি গুড়ি জল পড়ছে, মনে হয় জামা কাপড়গুলো অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন কিন্তু আমাকে জামা কাপড়গুলো তুলে নিতে হবে। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মাছগুলো তুলে নিয়েছি, আর এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখনই কিন্তু জল চলে আসবে। দেখুন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। যেটা আপনাদেরকে বললাম সেটাই হলো, আর মনে হয় রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ এই দেখুন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেওয়া যাবে না, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের এই ভ্লগটি আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও প্রত্যেক দিনের মতন নতুন নতুন ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ। ফিরে আসবো।